তো বন্ধুরা আরেকটি নতুন NH12 এর আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো আজকে আমি আপনাদেরকে বলবো NH12 এই রাস্তাটাতে ঠিক কতটা দ্রুত গতিতে কাজ হচ্ছে এবং কাজ কি আদৌ হচ্ছে, যদি হয়ে থাকে তাহলে কোন কোন এরিয়াতে হচ্ছে, কি কি কাজ হচ্ছে পুরোটা আপনাদেরকে দেখাবো এবং জানাবো। আমি প্রশান্ত আর আপনারা দেখছেন টুইন্স ব্রো ব্লগ। তো আমি এরকম ভিডিও আমার চ্যানেলে ফ্রিকোয়েন্টলি আপডেট করি। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন আজকে জানি এবং দেখি NH12 কতটা কাজ আগিয়েছে। তো বন্ধুরা এই মুহূর্তে আমি আছি বড়জাগুলি, যেটা NH12 এর এক্সিস্টিং 4 লেন কানেক্টিভিটি এখানে শেষ হয়েছে। আপনারা সাইনেজ দেখতে পাচ্ছেন, এখানে বারাসাত ও কলকাতার সাইনেজ টাঙানো। আর এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই এরিয়াটার নাম হলো রাজবেরিয়া। আর এই মুহূর্তে আমি রাজবেরিয়াতে আছি, যেখান থেকে কিন্তু স্টার্ট হচ্ছে নেক্সট ধাপের রোড সম্প্রসারণের কাজ, যেটা বড়জাগুলি টু সন্তোষপুর মোড় পর্যন্ত রোড সম্প্রসারণের কাজ করা হবে 4 লেনের, এবং এর টোটাল স্ট্রেচ হচ্ছে 18 কিলোমিটার। তো বন্ধুরা রাজবেরিয়া সংলগ্ন এরিয়াগুলোতে কিন্তু দোকান ঘরবাড়ি উচ্ছেদের কাজ কিন্তু 90% কমপ্লিটেড। আপনি যদি রাজবেরিয়ার বাজারটা ছেড়ে দিয়ে যদি বৈকুণ্ঠপুরের দিকে যান, ওইদিকেও কিন্তু অনেকটা কাজ কিন্তু আগিয়ে রেখেছে কর্তৃপক্ষ। ওখানে কিন্তু আমরা ড্রেনিং সিস্টেম দেখতে পেরেছি যে ওখানে ড্রেনিং সিস্টেমের কাজ হচ্ছে। এছাড়াও সাদা বালি ফেলে ওই জায়গাটাকে লেভেল অলরেডি করে দেওয়া হয়েছে। কিন্তু একটা প্রশ্ন আমার বারবার মাথায় আসছে, আমরা এতদিন বর্ষার কারণে বলেছিলাম যে এই জায়গার কাজটা কিন্তু থমকে রয়েছে, কিন্তু বর্ষা তো চলে গেছে, মানে আগের মতন বৃষ্টি হচ্ছে না, তবুও কাজ কেন এত ডিলে, সেটা আপনারা আগে গেলেই বুঝতে পারবেন। আর রাজবাড়িয়ার বাজার দিকে তাকান, সেখানেও কিন্তু আস্তে আস্তে এই এনফোর্সমেন্টগুলো সরে যাচ্ছে। এই এই দোকান, যে এখানে দোকানগুলো দেখতে পাচ্ছেন কাঁচা পাকা মিলিয়ে, এখানে কিন্তু তাদেরকে 10 থেকে 20 হাজার টাকা করে দেওয়া হয়েছে দোকান পিছু। যাদের এমনি পাকা দোকান কাঁচা দোকান, তাদের এমনি যারা এসে স্টল লাগায় তাদের টাকা দেওয়া হয়নি। আমি এখানে কথা বলেছিলাম। তো দেখুন এই এরিয়াতে কিন্তু সাদা বালি ফেলে লেবেল করা রয়েছে এবং দুপাশে কিন্তু সুন্দর করে ড্রেনিং সিস্টেম করা হয়েছে। আর এই এরিয়াটা অনেকটা অংশ জুড়ে এই এরিয়াতে কিন্তু রোড সম্প্রসারণের কাজ হবে, সেটা কিন্তু এখান থেকে দেখলেই বোঝা যায়। তো চলুন এবার বৈকুণ্ঠপুরের দিকে চলুন, ওখানে গিয়ে গিয়ে দেখি ওখানে কি করা হবে। আর এখানে নতুন করে মাটি ফেলা হয়েছে, এটা কিন্তু মাটি, এটা কিন্তু সাদা বালি না, এটা মাটি ফেলা হয়েছে। এই মাটিগুলো যে ড্রেনগুলো করা হয়েছে তার আশেপাশে দেওয়া হবে, যাতে ওটা শক্ত কামড় দিয়ে ধরতে পারে মাটির সাথে, যাতে ভবিষ্যতে ওটা নড়বড়ে না হয়ে যায় বা ভেঙে বা ধসে না যায়। তো যাই হোক, এই তো আপনারা দেখছেন যে এটা হচ্ছে বৈকুণ্ঠপুর এরিয়া। আর কিছুক্ষণ পরে আমরা গাদামারার দিকে যাব। তো এখানে দেখুন সাদা বালি ফেলে কিছুটা জায়গায় আমরা দেখলাম ড্রেনিং এর কাজ হয়েছে, এরপরে কিন্তু সেরকমই ধরা রয়েছে। আগে একটা বাড়ি, এই দোকান বাড়িঘরগুলো ভাঙা হচ্ছে, এছাড়া কিন্তু এই এরিয়াতে সেমন একটা কোনো কাজ হয়। তো কমেন্টে অনেক দাদাভাই বলেন যে এই কাজটা কমপ্লিট হতে, এই রোডটা কমপ্লিট হতে 10 বছরের কাছাকাছি লাগবে। তো অ্যাকচুয়ালি আমি যখন মেল করেছিলাম কোম্পানিকে জানার জন্য কিছু ডিটেলস, তো আমার সাথে যে কথা হয়েছিল এমডি, সে এমডি ইরিটেট হয়ে আমাকে যে কথাগুলো বলেছিল তারা কিছু একটু কথা বলি। উনি বলেছিল গত 2009 সাল থেকে লেগে আছি, মিনিমাম 7 থেকে 8 বার এখানে আমরা ফিরে গেছি খালি হাতে। তো তারপরেও এই রাস্তাটা হচ্ছে, তো সময় তো লাগবেই। তো ওনারা আমাকে এক্স্যাক্টলি 2 বছর বলেছিল যে যে ল্যান্ড অ্যাকুইজিশনগুলো আছে, এনফোর্সমেন্টগুলো হাঁটিয়ে সবকিছু সেটেল হওয়ার পরেও রোডটা পুরোপুরি কমপ্লিট হতে 2 বছর লাগবে। তো সেটা একদম ঠিকই বলেছেন। তো তো যাই হোক, এছাড়াও আমার ভিডিওতে যখনই আমি আপলোড করি, তো তখনই যেই দাদা ভাইরা কমেন্ট করেন, লাইক করেন ও এঙ্গেজমেন্ট করেন সবসময়, তো আমার এই কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। তাদের অনেক অনেক ধন্যবাদ, এরকমভাবে সাপোর্ট করছেন ডে 1 থেকে। আর যারা নতুন ভিউয়ার, যারা তোমরা ভিউ দেখছো সাবস্ক্রাইব করছো না, তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি, তাদের অনেক অনেক ধন্যবাদ। তো আর একটা কথা জানিয়ে রাখি এই রোডটা সম্পর্কে, যারা নতুন ভিউয়ার যারা দেখছো, এই রোডটা কিন্তু NH12, যেটা পূর্বে এটা NH34 নামে পরিচিত ছিল, তারও আগে NH117 ছিল। তো যাই হোক, এটা হচ্ছে বকখালি টু ডালখোলা, এই দুটোকে কানেক্টেড করে। আর এখন যে সম্প্রসারণের কাজটা হচ্ছে সেটা হচ্ছে বড়জাগুলি থেকে সন্তোষপুর মোড় পর্যন্ত, যেটা টোটাল 18 কিলোমিটার স্ট্রেচ। সেই 18 কিলোমিটার স্ট্রেচে 4 লেনের কাজ কিন্তু হচ্ছে। আর এই মুহূর্তে আমি কাচিয়ারাতে এসে পৌঁছেছি। আর কাচিয়ারাতে জানেন সবসময় কিছু না কিছু কাজ হয়, কারণ এটা ওদের ডিপো,
এখান থেকে পুরো 18 কিলোমিটার এরিয়াতে মাল সরবরাহ করা হয়। যা যা রোড তৈরি করতে যা যা জিনিস ইকুইপমেন্টগুলো লাগে সেগুলো কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়। আর কাচিয়ারাতে দেখুন আমার ডান দিকে এখানে কিন্তু সব বালির লেভেল করে দেওয়া হয়েছে, এর আগে কিন্তু এরকম ছিল না। আর দেখুন কত বড় ড্রেনিং সিস্টেম করা হয়েছে, সাথে সাথে কিন্তু এটা একটা ড্রেনিং এর সাথে সাথে এটা একটা সীমানা বরাবর প্রাচীরও বলতে পারেন। তো দেখে খুব ভালো লাগছে, এই জায়গার একটা নতুন একটা কাজ দেখলাম কাচিয়ারাতে, বেশ ভালো লাগলো। তো এর পাশাপাশি আমার বাঁদিকে কাচিয়ারাতে বাঁদিকে কিন্তু গাছপালা কেটে পরিষ্কার করে দেওয়া হয়েছে, সেটা আপনাদের আগে গিয়ে দেখাবো। আর তার পাশাপাশি ওখানে অলরেডি পাঁচিল দেওয়া আছে, আমি জানি না পাঁচিলের ও পাশের জায়গাটা কাদের, আর এই পাশের জায়গাটা তো পিডাব্লিউডি। তো এনিওয়ে গাইস, এই দেখুন গাছগুলো কিন্তু এখানে প্রচুর গাছ ছিল যেগুলো কাটা হয়েছে। কামদেবপুরও আমরা গিয়ে একই সিন দেখবো, আর ওখানে অনেক বড় এরিয়া জুড়ে কাজ হচ্ছে, সেটা আপনাদের আগে গিয়ে দেখাবো। আর কাচিয়ারাতে বন্ধুরা আপনারা 20 কিন্তু এখানে স্পিড লিমিট, যখন তখন ওই সিভিকগুলো অত্যাচার করবে আপনাদের উপরে, আপনারা কিন্তু ওই কিচ্ছু করার নেই, ভিডিও বানিয়েও কিচ্ছু করার নেই, চালান আপনাকে দিতেই হবে। তো যাই হোক, এই অত্যাচারের থেকে যদি বাঁচতে চান আস্তে চালান, তারপরে যখন এই জায়গাটা ক্রস হয়ে যাবে তখন ধীরে সুস্থে চালাবে। তো দেখুন এই গাছগুলো কিন্তু কাটা হয়েছে, এখন এগুলো কিন্তু লোড করে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই যে এই জায়গাটা হচ্ছে ডিপো। তো যাই হোক বন্ধুরা, এই তো কাচিয়ারা দেখলেন যে কাচিয়ারায় কী কী কাজ হয়েছে ভালো করে। তো চলুন আগে গিয়ে আপনাদের দেখাই কী কী কাজ আরও হয়েছে। তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি আবালসিদ্ধি চৌমাথার ঠিক কিছুটা আগে। আর আবালসিদ্ধি চৌমাথায় আসলে দেখা যায় যে এই জায়গার হুলিয়াটা পুরো চেঞ্জ করে দিয়েছে। আগে এখানে কিন্তু ঘন দোকান ছিল, এবং এর পাশাপাশি অনেক স্টলও লাগানো হতো, সেটা কিন্তু পুরোটাই উঠিয়ে দেওয়া রয়েছে। সেই বড় ছোট দোকানগুলো আজকে কিন্তু মালবাতে পরিণত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই এই মুহূর্তে আমি আবালসিদ্ধি চৌমাথা ক্রস করে কিছুটা আগিয়ে যাচ্ছি। আর ওখানেও কিন্তু খুব কাজ চলছে, এখানে কিন্তু সেন্টারিংয়ের কাজ চলছে। এই দেখুন এটা কিন্তু রিইনফোর্সমেন্টের কাজটা চলছে এই জায়গাটা, এরপরে এর মধ্যে কংক্রিট করে ড্রেন বানানো হবে। তো যেটা আমি বুঝলাম যে বন্ধুরা কাজ তো খুব স্লো হচ্ছে, খুবই স্লো হচ্ছে, বলো আর না বলো। যেই সব জায়গাগুলোতে অলরেডি তোমরা জমি কেসটা সলভ করে দিয়েছো, সেই সব জায়গাগুলোতে অন্তত খুব তাড়াতাড়ি কাজ করা উচিত ছিল, বা এরকমও করা উচিত ছিল যে যেমন সন্তোষপুর থেকে ধরেছিল কাজটা, সন্তোষপুরটা পুরো কমপ্লিট করে কামদেবপুরটা কমপ্লিট করতো, কামদেবপুর হাট কমপ্লিট করার পরে আমডাঙ্গাটা কমপ্লিট করতো, আমডাঙ্গা কমপ্লিট করার পর আওয়ালসিদ্ধি, এইভাবে কিন্তু আগানো উচিত ছিল। বাট এনারা চারিদিকে খাবলা খাবলা দিয়ে কাজ করছে, তারপরে বর্ষাতে এদের অনেকটা পিছিয়ে দিয়েছে। মানে টোটাল মিলিয়ে কাজ প্রচুর স্লো হচ্ছে। তার অ্যাকচুয়াল রিজন আমরা কিন্তু জানি না, শুধু এইটুকু জানি যেই সব জায়গাগুলো অন্তত অধিকার মানে অধিগ্রহণ খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে, সেই সব জায়গায় তো অন্তত কাজগুলো আহ, জোর কদমে শুরু করা উচিত আমার মতে। এনিওয়ে গেইস, এটা কোম্পানির ব্যাপার, আমরা তো নিত্যযাত্রী, আমরা শুধু বলবো আর আমাদের তাদের কাছে বার্তাটা যাতে পৌঁছে যায়, এই জন্য ভিডিওটা আপনাদেরকে খুব শেয়ার করতে হবে। তো চলুন আবার সিদ্ধি ক্রস করে এবার আমরা আমডাঙ্গার দিকে যাই। আর আমডাঙ্গাতে গিয়ে দেখি ওখানেও কি একই অবস্থা, আমডাঙ্গাটাকেও কি আগের মতন চেনা যাচ্ছে না চেনা যাচ্ছে না। চলুন গিয়ে দেখি একবার আমডাঙ্গার কি পরিস্থিতি এই মুহূর্তে। তো এই মুহূর্তে আমি এসি আমডাঙ্গা, আমডাঙ্গা যে পঞ্চায়েত সেখানেই দেখতে পাচ্ছেন এই এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু খালি করে দেওয়া হয়েছে। এই যে দোকানটা কিছুটা পাশে লাগানো রয়েছে, এটা এখানে লাগিয়ে আমার মনে হয় লাভ হবে না। তার কারণ হচ্ছে রাস্তা যখন বড় হবে ধুলো বালি যাবে, তো এই দোকানটা আরো প্রোডাক্টগুলোর ক্ষতি হবে, যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই খাবারের প্রোডাক্ট। তো এনিওয়ে গাইস, তারা আমার চেয়ে বেশি বুঝবেন এইসব বিষয়। তো যাই হোক, চলো এবার আমডাঙ্গা রফিপুর বাজারের দিকে যাওয়া যাক এবং দেখা যাক ওখানের কি অবস্থা। এই জায়গাটাকেও কিন্তু এখন ঠিক চেনা যাচ্ছে না, আগের মতন যে একটা ঘন ছিল, দোকান দোকানে ভর্তি ছিল, দোকান ছোট বড় স্টল এখানে কিন্তু লাগানো হতো, সেটা পুরোটাই কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের দ্বারা, ও অনেকে নিজেদের থেকে সরিয়ে নিয়েছে। টু বি অনেস্ট, এই দেখুন সবকিছু ভেঙে দেওয়া হয়েছে, দেখুন পুরো খালি।
এখানে দেখছি যে কিছু লোক কথাবার্তা বলছে, হয়তো জমি সংক্রান্ত রিলেটেড কোনো কথাবার্তা বলছে। তো যাই হোক বন্ধুরা, আমরা আশা করব, আমরা এক নিত্যযাত্রী, আমরা এক এই দেশের নাগরিক হিসাবে এটাই চাইবো, যাতে সবাই সুস্থ মতে তাদের পাওনাটা পায় এবং এই রাস্তাটাও যেন দ্রুত গতি পায়। ডেভেলপমেন্টের কাজ কোনোদিনও আটকানো উচিত নয়, এর পাশাপাশি রুজি রোজগারও কিন্তু কোনো মতে মারা উচিত নয়। তো তাকে প্রাপ্য মূল্যটা বুঝিয়ে দিতে হবে, আর এর পাশাপাশি ডেভেলপমেন্টও কিন্তু করতে দিতে হবে। তো যাই হোক, এই তো রইলো আপনাদের আমডাঙ্গার কাজ, যেটা আমি দেখালাম আপনাদেরকে। এবার আপনাদেরকে কামদেবপুর হাটে নিয়ে যাব, তো চলুন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি কামদেবপুর হাটে এসে পৌঁছেছি। এখানে বৃহস্পতিবার ও রোববার সাধারণত হাট বসে। তো যাই হোক, যেই লোকেশনগুলো আপনাদের এতক্ষণ ধরে দেখালাম তার থেকে কামদেবপুর হাট কিন্তু অনেকটাই আলাদা। কারণ এখানে কিন্তু শুরু থেকেই একটি খুবই দ্রুত এবং অ্যাগ্রেসিভ রূপে এখানে দোকান বাড়িগুলো হাঁটিয়ে দেওয়া, বড় বড় ঘর দালান বাড়িগুলোকে ভেঙে দেওয়া। এছাড়া এখানে এক্সিবিটের মেশিন দিয়েও আমি দেখেছি ঘর বাড়ি ভাঙতে। তো এই জায়গাটা বরাবরই কিন্তু খুব দ্রুত গতিতে কাজ হয়েছে, আমরা এর আগেও দেখিয়েছি। ইভেন এখন নতুন করে আমি দেখছি যে এখানে একটা বড় বাড়ি আছে, যে বাড়িটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। আর এখন সেটা কিন্তু যেই মালবাগুলো আছে সেগুলো নিয়ে যাওয়ার কাজ চলছে। এই যে আমার ডান দিকে দেখতে পাচ্ছেন এই বড় বাড়িটা, এটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। আর কিছুদিন আগে এখানে সাদা বালি ফেলে লেবেল করা হচ্ছিল, কিন্তু ঘর বাড়িগুলো অত পর্যন্তই ছিল। জানি না কোনো প্রবলেম ছিল হয়তো ল্যান্ড অ্যাকুইজিশন নিয়ে, তো সেটা হয়তো সলভ হয়ে গেছে, এই কারণে এগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন এইসব জাগুলো পুরো ভেঙে পরিষ্কার করে দেওয়া হয়েছে। আগামী দিনে এখানে একটা ওভার ব্রিজ হবে। আর এই দেখুন, এখানে কিন্তু নতুন করে কাজ চালু হয়েছে। এই দেখুন, কিছুদিন আগে এখানে কিন্তু গাছের বন্যা ছিল, আর আরেকটা এখানে ঘর বানানো ছিল এই জায়গাটা, সেটা কিন্তু ভেঙে দিয়েছে। একদম ভেঙে পরিষ্কার করে দিয়ে এখানে এখান থেকে এক্সিবিটার মেশিন দিয়ে মাটিগুলোকে লেভেল করে বসানোর কাজ চলছে। তো চলুন আপনাদের দেখিয়ে দিই, এর আগে যেখানে গাছগুলো কাটা হয়েছিল সেখানে কি কি কাজ করেছে, ওখানে কি সাদা বালি আদৌ ফেলেছে, চলুন আপনাদের আগে গিয়ে দেখাই। তো এই দেখুন, এখানে কিন্তু সাদা বালি ফেলে ওই দিয়ে কিন্তু বাঁশের একটা বেড়া দেওয়া হয়েছে। এই দেখুন, ওটা হচ্ছে সীমানা। এই এতটা বড় সীমানা ধরে এই কামদেবপুর হাটে কিন্তু রাস্তা তৈরির কাজ চলবে। তো এই জায়েন্ট প্রজেক্টটা আশা করব 2 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, এবং আমরা স্মুথলি কলকাতার বুকে পৌঁছে যেতে পারবো। আর কলকাতা আরও ছোট হবে আমাদের কাছে, কারণ চারদিকে মেট্রো রুট অপারেশনাল হচ্ছে, রোডগুলো রোডের কানেক্টিভিটি ঠিক হচ্ছে, তো ইজিলি আমরা কলকাতাতে এরপরে পৌঁছে যাব। তো দেখুন, এই জায়গার কাজটা দেখুন, এই জায়গার এরিয়াটাও দেখুন একবার। তো তো চলুন এবার সন্তোষপুরের দিকে যাই। আর সন্তোষপুরে এসে দেখলাম যে সন্তোষপুর মোড়, এটা সন্তোষপুর মোড়ে এসে দেখলাম যে কালভার্টগুলো বানানো হয়েছিল, সেখানে কিন্তু এখন বালি ফেলানোর কাজ চলছে। মানে যে একটা গর্ত ছিল সেটা কিন্তু ভরাট করা হয়েছে। আর অনেক দিন পর, মানে 2 থেকে আড়াই বছর পরে এই ডাইভারশনের সাইনেজটা দেখতে পেলাম, দেখে শান্তি পেলাম। তা এই যে মিডিলের রাস্তাটা আছে, এই মিডিলের রাস্তাটা একটু ভাঙা ছিল, খুবই ভাঙা ছিল। সেটাকে কিন্তু এখন স্টোন যে স্টোন ডাস্ট হয় সেই লেয়ার দিয়ে এটাকে লেভেল করা হয়েছে। দেখে ভালো লাগলো এই ডাইভারশনের। এরকম ডাইভারশন আমরা প্রতিটা জায়গায় দেখতে চাই এই 18 কিলোমিটার স্ট্রেচের মধ্যে। তো যাই হোক বন্ধুরা, এই তো ছিল আজকের ভিডিওর আপডেট। তো বন্ধুরা, এর আগের দিন আমি একটি ভিডিও বানিয়েছি যেখানে কলকাতা মেট্রোর নতুন 3টি রুট উদ্বোধন হবে সেই সম্পর্কে বিস্তারিত। আপনারা এই ভিডিওটি আই বাটনে পেয়ে যাবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।